সরকারি দপ্তর রয়েছে, এই মজুরি বাস্তবায়নের জন্য কলকারখানা অধিদপ্তরের কোন ইন্সপেক্টরকে দেখলাম না। এই গ্যাজেট বাস্তবায়নের জন্য তিনি দাবি তুলেছেন। উচিত ছিল এই দপ্তরের মহাপরিদর্শককে, তাকে উদ্যোগ নিয়ে মে মাসে গ্যাজেট ঘোষণার পরেই মে মাস থেকেই এই মজুরি কার্যকর করা। কলকারখানা অধিদপ্তরের মহাপরিদর্শক সেই উদ্যোগ নেন নাই। আমরা সংগঠন করে শ্রম অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রেশন নিয়ে বাংলাদেশের শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন শ্রম দপ্তর থেকে রেজিস্ট্রেশন নিয়ে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইট মিল শ্রমিক ফেডারেশন সারা বাংলাদেশের মধ্যে হোটেল রেস্টুরেন্ট সেক্টরে একমাত্র ক্রিয়াশীল ফেডারেশন। আমাদের রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 2037। অথচ যে প্রতিষ্ঠানটি এই রেজিস্ট্রেশন দিল, সেই প্রতিষ্ঠান রিটার্ন নেওয়ার জন্য বছর ঘুরতে না ঘুরতেই আমাদের দ্বারে দ্বারে এসে উপস্থিত হয়। কিন্তু এই সংগঠন যে দাবি জানাচ্ছে 30,000 টাকা মজুরির দাবি নিয়ে আন্দোলন করেছিল, শ্রম দপ্তর সেদিন ঘুমিয়েছিল। আজকে এই সংগঠন মজুরির গ্যাজেট বাস্তবায়নের আন্দোলন করছে, কিন্তু ওই দপ্তর এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে। নামে শ্রম দপ্তর, কাজ হচ্ছে মালিকদের দপ্তর। মালিকদের স্বার্থ বাস্তবায়ন হয়, মালিকরা যা চায়, মালিকরা যদি চায় এই সংগঠন বাদ দিতে হবে, ওই দপ্তর বাদ দিয়ে দেয়। এক সময় আমাদের সংগঠন ছিল ঢাকা মহানগরী হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন। সেই সংগঠনকে সেদিনকার মালিকদের দাবি মতো সেই সংগঠনকে বাতিল করে দিয়েছিল। সুতরাং আজকেও মালিকদের কথায় এই দপ্তর আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, কিন্তু বাংলাদেশের শ্রমিক শ্রেণী যে লড়াইয়ের মাঠে নেমেছে, সেই লড়াইয়ের মাঠ থেকে আওয়াজ তুলতে চায়। দপ্তর শুধু নয়, বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র যদি শ্রমিকদের বিরুদ্ধে দাঁড়ায়, এই বাংলাদেশের শ্রমিক শ্রেণী সারা পৃথিবীর শ্রমিক শ্রেণীর মেহনতি মানুষের সাথে লড়াইয়ের সাথে সংহতি প্রকাশ করে উল্টা আওয়াজ দিতে চায়, চ্যালেঞ্জ দিতে চায়। শ্রমিক শ্রেণীকে বিলুপ্ত করা, দমন করার দুঃসাহস দেখালে শ্রমিক শ্রেণী এই রাষ্ট্রযন্ত্রকে ভেঙে দিয়ে শ্রমিক শ্রেণী রাষ্ট্র ক্ষমতা দখল করে তার বদলা নিবে।